হ্যালো সবাইকে। হ্যালো সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছো। তোমাদেরকে স্বাগত মার্টিন নতুন ক্লাসে। তো আজ আমরা পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় ক্লাস 3 করতে যাচ্ছি। আমরা প্রবলেম সলভিং ক্লাস, মানে আমরা হচ্ছে যে সিকিউ সলভিং ক্লাস করছি। আমরা ওয়ান শট সিকিউ সলভিং। সো একটা কথা তোমাদের বলে দিই, তোমরা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করছো। আই লাইক দ্যাট, আই লাভ দ্যাট, অ্যান্ড হৃদয় অন্তঃস্থল থেকে তোমার জন্য ভালোবাসা এবং দোয়া রইল তোমাদের জন্য। তোমরা অনেক ভালো করে এই ক্লাসগুলো করো, তোমাদের অনেক ভালো হোক, তোমরা অনেক ভালো করে পড়ালেখা করতে পারবে, এটাই তোমার জন্য কামনা করি আমি। সো আজ আমরা হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় ক্লাস 3 করতে যাচ্ছি। তো দেখো, আমরা তো এখানে জাস্ট হচ্ছে কি বলে আর কি, আমি সিকিউ করছি, সিকিউ সলভিং করছি। তোমাদের যদি প্রয়োজন হয় যে ভাই আমাকে হচ্ছে যে একটু বেসিক করে দেন, তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের বেসিক করিয়ে দেবো। আমি আজকে ক্লাস করার পর সেভেন্থ অধ্যায়ে চলে যাবো। সেভেন্থ অধ্যায়ে মেবি আমরা দেখি বেসিক করি না শিখি করি, এটা পরের ব্যাপার আমরা দেখবো। কিন্তু কথা হচ্ছে যে আমরা এই অধ্যায়ের পর এই অধ্যায়টা আজকে আমরা লাস্ট ক্লাস করতে পারি, এবং আজকের লাস্ট ক্লাসের পর আজকে আমরা আর কোনো ক্লাস করবো না। এখন তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করে। তোমরা যদি চাও যে আমরা এটার হচ্ছে বেসিক ক্লাস নিচ্ছি, তাহলে বেসিক ক্লাস নেবো। অ্যান্ড বেসিক ক্লাসে যে রিসোর্সেস গুলো দেবো, এগুলো অনেক 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 বেটার রিসোর্সেস, ঠিক না? এই রিসোর্সেস গুলো আসলে পেতে খুব বেশি টাকা খরচ করতে হয়, খুব খুব হাই লেভেলে পড়তে হয় না, এগুলো পাওয়া যায় না। বাট আমি তোমাদের দিয়ে দেবো। যাই হোক, তোমরা হচ্ছে এখন এই রিসোর্সেস গুলোর জন্য আমাকে বলতে পারো, যদি লাগে দিব, আর না লাগবে তো নাই। সামনের দিকে এগিয়ে যাই, লেটস গো। সো আজকে আমরা যেগুলো পড়বো, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের, আমরা অনেক কিছু পড়ে ফেলেছি, ঠিক আছে? এই দুটো ক্লাসে আমরা অ্যাকচুয়ালি পুরো অধ্যায় শেষ করে দিয়েছি, পুরো অধ্যায় যত কনসেপ্ট ছিল সব শেষ করে দিয়েছি। আমাদের তো অধ্যায় বেশি, আমাদের তো ক্লাস বেশি লাগতো, কারণ আমরা হচ্ছে অধ্যায়ের সাথে কনসেপ্টের সাথে আমরা সিকিউ করতাম। বাট এবার তো আমরা কনসেপ্ট করিনি, আমরা জাস্ট সিকিউ করছি। সো দ্যাট ডাজন্ট এফেক্ট আস। ওকে, আমরা একটা অন্যরকম একটা অঙ্ক করি, ঠিক আছে? উম, তোমরা একটা একটা জিনিস স্কেল পর্যবেক্ষণ করেছো, ফারেনহাইট, কেলভিন, ওই স্কেলটা দেখেছো? আমরা ওই স্কেলটা পড়াতাম যদি হচ্ছে আমরা ই করতাম, মানে বেসিক করতাম। বাট আমরা বেসিক করি নাই। সো আমরা এই জন্য হচ্ছে ফারেনহাইট, কেলভিন বা সেলসিয়াসের কোনো টেম্পারেচার আমি দেখাইনি। এই এই রিলেটেড যত কনসেপ্ট হচ্ছে সব তোমাদের আমি দেখাই দিব, যদি তোমরা আমাকে একজনই বলো, যদি একজন আমাকে বলো যে ভাইয়া আমার বেসিক দরকার, আমাদের বেসিক ক্লাসটা করা যায়, আমি বেসিক ক্লাস করে দেবো। আমি এর কোনো টেনশন রাখবো না। বাট তোমাদের বলতে হবে, তোমাদের চাইতে হবে, নাহলে আমি দিতে পারবো না, সরি। ওকে, ওকে। সো আজকে আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020 সালের অঙ্ক করবো। তারপর যদি পারি, তারপর দেখা যাবে কোনটা পারি না পারি। আগে আমরা এই ম্যাথটা করি, ঠিক আছে? সো তোমাদেরকে দেখাই এই ম্যাথটা কিরকম। চলো, এই যে দেখো, এই যে এই ম্যাথটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলা হয়েছে যে এরকম একটা 25 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে 25.007 সেন্টিমিটার তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। তাহলে এখন T1 20 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 50 ডিগ্রি সেলসিয়াস গেছে। তাহলে বরফ যদি 5 ডিগ্রি সেলসিয়াস হয়, পানি যদি 70 ডিগ্রি সেলসিয়াস হয়, দ্বন্দ্বটির দৈর্ঘ্য প্রচলন সহগ নির্ণয় করতে বলা হয়েছে, এবং চিত্রদের আলোকে তাপমাত্রা বরং সময় লেখা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। চলো আমরা ব্যাখ্যা দেই, আমরা অঙ্কন করি, সবই করি। যেহেতু আমাদেরকে বলা হয়েছে আমরাই করবো, তাহলে কেই বা করবো, ঠিক না? লেটস গো। আমরা এখন করব হচ্ছে কোনটা, আমরা এখন করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020। চট্টগ্রাম বোর্ড 2020। আর ইউ রেডি গাইস? লেটস গো। আমরা এখন গ করব প্রথমে। সো গতে গতে কি বলেছিল? দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে। দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র যেন তোমরা বলে দিচ্ছি। দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র হচ্ছে আলফা। দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ সব আছে। এটা একটু জানতে হবে। ক্ষেত্রফল প্রসারণ সহগ মেবি নাই, শুধু শুধু বলে ফেলছি, যাই হোক। আহ, আহ, মানে এটাই তো, হ্যাঁ। ক্ষেত্রফল প্রসারণ, সরি, ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয় এটাকে, ক্ষেত্র প্রসারণ সহগ। এবং আরেকটা হচ্ছে তোমাদের আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ সবে আমরা বলবো যদি তোমরা চাও, ঠিক আছে? আচ্ছা, এর আগে এই অঙ্কটা তো দারুণ ছিল। আচ্ছা, রাজশাহী বোর্ড 2020 ম্যাথটা দারুণ, ওটা আমরা করাবো। আগে চট্টগ্রাম বোর্ড 2020 সালটা করাইনি, ঠিক আছে? ওকে, দেখো এখানে ইনফরমেশনে কি ছিল?
আমাদের একটা হচ্ছে 25 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য ছিল, ওটা আমাদের আদি দৈর্ঘ্য 25.007 সেন্টিমিটার ছিল, ওটা একটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আমাদের এত। আলফা অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি প্রসারণ কত, মানে এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা আছে, বৃদ্ধি আর প্রসারণ একই, তো দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা আছে ওইটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। লেটস গো, আমরা সূত্র, এটা যে সূত্র এটা আমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এটা যে সূত্রটা আছে, এই সূত্রটা হয় এভাবে, আলফা ইকুয়াল, এটা হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড L1 ইন্টু T2 মাইনাস T1, অথবা এটা ডেল টি লিখলেও হয়ে যায়, দ্যাটস আপ টু ইউ, তোমরা কি লিখবা না লিখবা। সো এখানে আমাদের ইনফরমেশন গুলো লিখে নিই। আমাদের L1 দেওয়া আছে হচ্ছে তোমাদের 25 সেন্টিমিটার, আমাদের L2 দেওয়া আছে হচ্ছে 25.007 সেন্টিমিটার। এটা আমাদের এতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটা এতটুকু বেড়ে এতটুকু হয়েছে, এতটুকু ছিল এতটুকু হয়েছে, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তারপরে আমাদের তাপমাত্রা T1 ইকুয়াল 20 ডিগ্রি সেলসিয়াস এবং T2 এগুলো আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস। এবং আমাদের এখন আলফা কত, আমাদের আলফা কত, সো এটাই সব দেওয়া আছে, জাস্ট আমরা বসে দিব, ম্যাথ হয়ে যাবে, ম্যাথ আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? ওকে, চলো আমরা মানগুলো বসাই দিই। L2 25.007 মাইনাস 25, L1 হচ্ছে আমাদের 25 ইন্টু 50 মাইনাস 20, এটার আনসার কত, তাইলে হয়ে যাবে। এটার আনসার কত, এটার আনসার কত, এটার আনসার কত, চলো আমরা বের করি, দেখি এটার আনসার কত। ওকে, এটার আনসার আসবে হচ্ছে তোমাদের 25.007 minus 25 divided by 25 into 50 minus 20। ওকে, তোমাদের আনসার হচ্ছে 9.33 into 10 inverse 6। সো এটার আনসার আসবে হচ্ছে 9.33 into 10 inverse 6, এটা আসবে তোমাদের এয়ার, ঠিক আছে? ওকে, আমাদের আলফা বের করা শেষ কিন্তু, ঠিক আছে? এর মধ্যে দৈর্ঘ্য প্রসারণ সহগ ওকে হয়ে গেল। তাহলে এবার আমাদেরকে বলা হয়েছিল যে ওই যে চিত্র 2 এর আলোকে তাপমাত্রা বনাম সময় লেখাচিত্র অনুমান করা, এটা অনেক বড়, ঠিক আছে, এটা বিশাল বড়, এটা যদি আমি এখন করতে যাই 0.5 ঘন্টা সময় লাগবে আমার, আমি কেন করবো, ঠিক না? সরি, আল্লাহ উল্টা পাল্টা কথা বলতেছি। যাই হোক, এটা এত বড় করে করার কোনো দরকারই নেই, এত বড় করে কোনো কোনো প্রয়োজনই নেই, আমরা একটু শর্টকাট মেরে দিব, তাহলেই হয়ে যাবে। দেখো একটু শর্টকাট আমরা মারি তো। এখানে অনেক লেখা লেখছে, ঠিক আছে? এই যে আমাদের যে ঘরটা, এই ঘরটার পিছনে তারা অনেক কষ্ট করছে, সিরিয়াসলি তারা অনেক লেখছে। এত লেখার তো কোনো মানে নেই, কারণ তোমাকে নাম্বার দিবে মাত্র হচ্ছে 4, 4 নাম্বার দিবে। 4 নাম্বারের জন্য তুমি রচনা লিখে দিলে তো হবে না, কারণ এটা ফিজিক্স, ইটস নট বাংলা, ইটস নট ইংলিশ, আর ইটস নট ইয়োর বিডি গ্লোবাল, ইটস ইয়োর ফিজিক্স। ফিজিক্সে আমরা যেই পরিমাণে লিখবো তার চেয়ে যদি আমরা থিওরিটা ভালো করে বুঝে দিতে পারি, ম্যাথটা যদি তাকে শিখে দিতে পারি, তার আমাকে 6টা নাম্বার দিবে ফুল, এখানে কোনো প্রবলেম থাকবে না, কোনো লেখার তো প্রয়োজন নেই। তো এখানে আসো, দেখো এখানে তারা কি লিখছে, এই অংশে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তাপ গ্রহণ করবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। তো ওইটার আমাদের একটা সূত্র বের করতে হবে। বিসি অংশে এই অংশে বরফ গললে পানিতে আবার পরিণত হবে, ওইটার একটা তাপমাত্রা বের করতে হবে। হ্যাঁ, তাপমাত্রা বের করতে হবে, ঠিক আছে, বাট লেখার তো কোনো মানে নেই, আমার লিখতে জীবনে ভালো লাগতো না। আমরা একটা ছোট গ্রাফ বানাবো, ওই গ্রাফের আন্ডারে সব লিখে দিব। গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা কিরকম হবে বলতো? আমরা এখানে দেখলাম না, তাপমাত্রা বৃদ্ধি, বরফ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে পানি 70 ডিগ্রি সেলসিয়াস। বরফ কিন্তু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস একটা, -5 ডিগ্রি সেলসিয়াস একটা বরফ। তো বরফ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস যাবে, আবার ওইখানে গিয়ে পানি হয়ে যাবে। পানি হওয়ার পরে ওইটা যতক্ষণ না পানি হবে, মানে সরি,
ও হচ্ছে মাইনাস বরফ থাকবে। এখন বরফ থেকে যতক্ষণ না পানি হবে ততক্ষণ যাতে থাকবে। যখন ও পানি হওয়া শুরু করবে তখন উপরে উঠতে থাকবে, কারণ বাষ্পীভূত হতে থাকবে, মানে ও পানি আরো গরম হতে থাকবে। এখন পানি একটা লিমিটে গিয়ে, অর্থাৎ ওই যে কাইন্ড অফ লাইক 100 ডিগ্রি সেলসিয়াস গরম বা 373 কেলভিনে গিয়ে আমরা হচ্ছে পানি একদম শেষ হয়ে যাবে, ওটা আস্তে আস্তে বাষ্প হওয়া শুরু করবে। তবে বাষ্পর তো কোনো তাপমাত্রার কোনো মানে হিসাব নাই, ঠিক না? চলো আমি তোমার সাথে একদম ডাইরেক্ট বাংলা কথা বলবো। ওই যে এটা বুঝালাম ওটা বুঝালাম, দ্যাটস ডাজন্ট সেন্স আস, কারণ ওটা আমাদের রিলেটই করে না, আমরা কিভাবে বলবো, ঠিক না? তো চলো আমরা দেখি গ্রাফ কাটতে পারি কিনা ঠিকভাবে। গ্রাফটা যদি ঠিকভাবে হয় তাহলেই হবে। এই সাইডে হবে আমাদের হচ্ছে কত তাপমাত্রা, এখানে আমাদের সময়, এতটুকু আমাদের সময়, এতটুকু আমাদের তাপমাত্রা, মাথায় রাখবো। আচ্ছা, আরেকটু বড় করতে হবে, এটা ছোট দিয়ে ফেলছি। ওকে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, সো আমি এইখানে দাগ কাটলাম আমাদের 70 ডিগ্রি সেলসিয়াস। এইটা আমাদের ধরো না -5 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কোনো সেন্স হয় না এটা কেমনে কি, এটা এটা বুঝে আমাদের সমালোচনা করার লাভ নেই, জাস্ট আমাদেরকে বুঝতে হবে একটা ব্যাপার। দেখো, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস যাবে, রিলি গেল? হ্যাঁ, আমরা একটা মার্কিং করি, ঠিক আছে? মার্কিং না করলে হবে না, এটাকে এ দেই এবং এই পয়েন্টটাকে আমরা বি দেই, ঠিক আছে? তারপর সময় যেতে থাকবে, এক পর্যায়ে গিয়ে ও পানি হয়ে যাবে, অর্থাৎ এই পর্যায়ে গিয়ে পানি হয়ে গেল, ধরো না সি পর্যায়ে গিয়ে পানি হয়ে গেল। এখন পানি হওয়ার পর ও জাস্ট উপরে উঠতে থাকবে, কারণ ও গরম হবে। এখন গরমে এক সময় বাষ্পীভূত হয়ে যাবে। গরমটা কতটুকু হবে? অর্থাৎ এই ডি অবধি, ঠিক আছে? সো এ বি সি ডি আমরা গ্রাফ পেয়ে গেছি, জাস্ট কাইন্ড অফ এ বি অংশ, বিসি অংশ, সিডি অংশ নির্ণয় করব, জাস্ট কাহিনী এখানেই শেষ, এখানেই সব শেষ। এভাবে আমরা একটা লেখচিত্র তৈরি করে ফেলতে পারবো ইজিলি। দেখো, এবি অংশ ওইখান থেকে এখানে গেল, এটা একটা সূত্র আছে। এটা সূত্রটা কি? আমরা গত ক্লাসে পড়েছিলাম না, কিউ ইকুয়াল এম এস ডেল টি, ওইটা। এবং বিসি অংশে সমান্তরাল গেছে, তাহলে কি হবে? এটা এম এল এফ, এল এফ মানে আছে। এবং সিডি, সিডি আবার উপরে উঠছে, তার মানে ও আবার হবে কি এম এস ডেল টি। যখন তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, সমান্তরাল, পানি থেকে জাস্ট বরফ থেকে জাস্ট পানি হয়ে যাবে বা পানি থেকে বরফ হবে, তখন আমরা তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। সো ওইখানে আমাদের কিউ এম এস ডেল্টা দেওয়ার কোনো মানে হয় না, কারণ আমরা এল এফ, অর্থাৎ ওর যেই মানে ওই যে পানির বা বরফের, বরফ বা পানি বা বরফ গলনের যে একটা গৃহীত তাপ, একটা যে আপেক্ষিক তাপ আছে, ওইটা যে মান আছে, ওই মান দিয়ে দিলেই হয়ে যাবে। কারণ এখানে তো কোনো সেন্স আসে না যে বাড়তেছে না কমতেছে, ঠিক না? সো এর ক্ষেত্রে Q1 ইকুয়াল ms del t। del t কত? del t কত? -50। ms কত? আমাদের m কত? m, ওকে, এখানে ms নাই, m নাই, s s তো আছে, কারণ বরফগুলো আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে, পানি আপেক্ষিক তাপ দেওয়া আছে। আহ হুম 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 না, ওটা তো আমরা জাস্ট হচ্ছে ই করবো, এক্ষেত্রে এটা কোনো কাজে আসবে না, কারণ এটা তো বরফ থেকে পানি হইতেছে, তো এটাতে এরকম কাজে আসবে না। তো এটাকে আমরা জাস্ট ms 0 - লিখে দিতে পারি। সো এটাকে আমরা 5 ms জুল লিখতে পারি। ইয়েস, এটাই হলো। এটাকে আমরা s1 দিয়ে, কারণ আমাদের একটা s আছে। এবার দেখো, এই বিসি এর ক্ষেত্রে আমাদের Q2 ইকুয়াল হবে তোমাদের mlf। আমাদের এলএফ তো আমরা জানি, ওই যে 334 যে ব্যাপারটা, হ্যাঁ 334 কিলো জুল পার কেজি ব্যাপারটা, যেটা ওটাই 334 কেন 334 ইন্টু কিউব জুল। কিলো জুল না লিখে আমরা যে জুল পার কেজি লিখলে আমাদের 10⁻³ দিতে হবে, তো এটাই দিব আমরা।
তাহলে m ইন্টু 334 ইন্টু 10⁻³ এটা আসবে তোমাদের 334 ইন্টু 10⁻³ এম জুল। ডান। সো এই তিনটা শূন্য তোমরা লিখে দিতে পারো আপন্স টু ইউ। এন্ড সিডি, আমাদের সিডি Q3 ইকুয়াল হচ্ছে ms ডেল টি। আবারও এইখানে আমরা এসটা ব্যবহার করতে পারবো কারণ এটা পানি হচ্ছে, তো এস আমরা 4200 পেয়েছি। এন্ড ডেলটি কত? ডেলটি তো জানি না, 0 থেকে 70। ইজি ইজি পিজি, 70 মাইনাস 0, এটা কত হওয়ার কথা? 70 ইন্টু 4200, ইটস 294,000 294,000 এম জুল। আচ্ছা তোমরা এখন কিছু দেখতেছো কিনা চেক করি। ইয়েস, ফুল, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো প্রবলেমস নেই। সো আমাদের কিন্তু এবি বিসিসিডি অংশ শেষ। এবার আমরা গ্রাফ গ্রাফ কি করব দেখো। কি বলেছিল যে বনাম লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশে ব্যাখ্যা করো, করে দিলাম, শেষ। এখানে একটা কিন্তু আছে যে তোমরা যদি কথা না লেখো, আমি তো বলে ফেলছি, বাট তোমরা যদি কথা না লেখো নাম্বার জানি না কি করবে, বিকজ আই এম অলসো স্টুডেন্ট, আমি হচ্ছে স্যার না, ঠিক না? আমি তো আর বিদ্যালয়কে পড়াই না, আমি তো বিদ্যালয়ের ভিতরের অংশ জানি না। বাট আমি জানি যে এইভাবে করলে হয়ে যায়, আমি করে দিয়ে এসেছি, আমি নাম্বার পেয়েছি, তাই তোমাদেরকে বললাম। এখন এটা সম্পূর্ণ তোমাদের উপরে যে তোমরা কি করবে। যদি তোমরা এইভাবে লেখো লিখতে পারো, এখানে জাস্ট কিছু বর্ণনা দিয়ে দিলেই হবে যে এবি অংশে ও হচ্ছে -5°C বরফ থেকে 0°C বরফে পরিণত হয়েছে। তারপর ওবিসি অংশে 0°C এই বরফ থেকে 0°C পানিতে রূপান্তরিত হয়েছে। তার জন্য কনস্ট্যান্ট থাকে, তো কনস্ট্যান্ট থাকার জন্য আমরা এলএফ আমাদের হচ্ছে এখানে রিসোর্সেস গুলো লিখবা যে আমাদের এস, এখানে এখানে এস কত দেওয়া আছে, এলএফ আমাদের কত দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের এই ডেল টি টি টু কত দেওয়া আছে, টি ওয়ান কত দেওয়া আছে, এইগুলো লিখবো তোমরা। এগুলো লিখলে তোমাদের হচ্ছে হয়ে যাবে। হুম, তোমরা লিখবা, হয়ে যাবে তোমাদের। তারপর জাস্ট ওই যে বললাম, তারপর ওই যে সি থেকে ডিতে গেল, অর্থাৎ ওই যে 0°C পানি থেকে 70°C পানিতে পরিণত হলো, কিভাবে হলো এটা যদি লিখে দাও ব্যাস হয়ে যাবে, এত আর লিখতে হবে না। ওকে, তারপর লাস্ট এন্ড ফাইনাল অঙ্ক, আরো অনেক কিছু আছে বাট আমরা এত কিছু যাব না, আমরা দরকার আবার করব, আবার পড়ব, যদি তোমরা চাও তাহলে। ঠিক আছে। শব্দের বেগের অনুপাত, আচ্ছা তোমাদের শব্দের বেগের অনুপাতের একটা ব্যাপার স্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপারই এখন আমাদের রয়ে গেছে। ঠিক আছে, ওকে, লেটস গো। শব্দের বেগের একটা কনসেপ্ট বাকি রয়ে গেছে, এছাড়া বেগের যে ব্যাপারটা কনসেপ্ট ওইটাই বাকি রয়ে গেছে তোমাদের। ওকে, সো এটা লাস্ট ক্লাস হতে নাও পারে, আমরা একটা ক্লাস করবো, সমস্যা নেই। তো এবার চলো আমরা রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 2020 2020 লেটস গো, করি কি হয়, দেখি কি হয় না হয়, ঠিক না? আগে তোমাদের অঙ্কটা দেখাই, নাহলে বুঝবা কি, কিছু বুঝবে না। ওকে, সো এই হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ড 2020। এখানে থেকে বলা হচ্ছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50°C বৃদ্ধি করায় উহার আয়তন 4.1993 সেন্টিমিটার কিউব এবং পৃষ্ঠের ক্ষেত্রফল 12.5874 সেন্টিমিটার কিউব হলো। গলনাঙ্ক বলা হয়েছে গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করে এবং উদ্দীপকের তথ্যপত্র থেকে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মন্তব্য সম্পর্ক প্রতিষ্ঠা করা একটি নির্ধারক। তথ্যপত্র ঠিকভাবে দেওয়া আছে, ওকে, ঠিকভাবে দেওয়া আছে। চলো আমরা এখন ম্যাথটা করি, খুব ইজি ম্যাথ।
ঠিক আছে, এত এত জটিল কোনো ম্যাথই না এটা, এত পরিশ্রম হওয়ার কোনো দরকার নেই। দেখো এখানে একটা সূত্র আছে, TC/5 = TF-32/9। এটা একটা সূত্র হচ্ছে কেলভিন থেকে সেলসিয়াস থেকে ফারেনহাইট নেওয়ার জন্য, কেলভিন থেকে সেলসিয়াস নেওয়ার জন্য একটা সূত্র হয়, ফারেনহাইট থেকে কেলভিনের জন্য একটা সূত্র হয়, আবার কোন কোন সূত্র হয়ই না। এই কাহিনীগুলো কনসেপ্ট বইই লেখা আছে তোমাদের, তোমরা একটু বইটা খুলে পড়ে নিতে পারো, বা আমাকে বলে আমি বুঝিয়ে দিতে পারবো। দ্যাটস আপ টু ইউ, তোমরা বই খুলেও বুঝতে পারো, বই কিন্তু অনেক সুন্দর করে লেখা আছে। আমি পড়লে বই থেকেই পড়াবো, আরো কিছু হয়তো এক্সট্রা যোগ করে দেবো, বাট বই কিন্তু এনাফ দেওয়া আছে, যা পড়বে ওটা বই থেকে পড়লে খুব ভালো হবে। তোমরা বই থেকে একটু পড়ে নিয়ে তাহলে হয়ে যাবে। আমি তোমাদের যে সেখানে হচ্ছে সিকিউ সলভিং করাচ্ছি, আমি তোমাদেরকে সূত্র ধরে ধরে বুঝাচ্ছি না, ঠিক আছে? ওকে, লেটস গো। ওকে, ওকে, চলো। TC/5 = TF-32/9। এই সূত্রটা হচ্ছে তোমরা তোমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াস এর সূত্র, ঠিক আছে? এখন আহ, এইটাকে যদি তোমরা 1 নং ধরো, তাহলে দেখো এখন এটাকে আমরা আদি তাপমাত্রা ধরলাম। হুম, কারণ এখানে আমাদের একটা ব্যাপার স্যাপার আছে যে তাপমাত্রা বৃদ্ধি অথবা ডেল্টি, এখানে আমাদের ডেল্টি দেওয়া আছে কত, 50°C দেওয়া আছে। তাহলে এখন এই সেলসিয়াসটা ফারেনহাইট স্কেলে কত? একটা কথা, ফারেনহাইট যদি তাপমাত্রা বৃদ্ধির কথা বলে, ওটা জীবনও কেলভিন স্কেলে বদলাবে না, ওটা একই থাকবে। কারণ কি? কারণ কেলভিন স্কেলে তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা যদি সামান্য পরিমাণে নড়াচড়া করে কখনো বদলায় না। তাপমাত্রার পার্থক্য কখনো কেলভিন স্কেলে বদলায় না, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল সেম থাকে, বাট ফারেনহাইট স্কেল এটা সেম থাকে না, ফারেনহাইট স্কেলে আমাদের বদলাতে হয়। সো এটা জাস্ট একটা সমীকরণের অঙ্ক, এছাড়া কিছুই না। আমি বলতেছি অঙ্কটা তোমরা পারবা, আমার তোমাদের দেখার কোনো দরকার নেই। তোমরা অঙ্কটা দেখবা, রাজশাহী বোর্ড 2020 অঙ্কটা দেখবা, এই যে TC/5 TF-32/9, আমি জাস্ট তোমাদের সমীকরণটা ধরাই দিই, ঠিক আছে? সমীকরণটা কিভাবে আসবে দেখো, এটা আমাদের একটা আদি তাপমাত্রা ধরতে হবে, এটাকে আমরা TC1 TF1 ধরলাম। তাহলে এই ডেল টিটাই আমাদের ডেল টি এফ এ কত, ডেল টি এফ এ কত, সো ডেল টি এফ এ কত, আমরা এটা একটা ধরছি না, এখন নিচে যখন আরেকটা ধরবো, অর্থাৎ ওই যে TC/2/5 ইকুয়াল TF2 - 32/9। দেখো এটা আমাদের 1 নং, এটা আমাদের 2 নং, এটা আমাদের 1, এটা আমাদের 2। সো এখন দেখো এই 1 নং কেন ধরছি আমরা আদি তাপমাত্রা, কারণ আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য আমরা আদি একটা শেষ তাপমাত্রা ধরে নিয়েছি। এখন আদি শেষ তাপমাত্রা ধরে নেওয়ার পরে আমরা এই দুইটাকে জাস্ট কি করব, আমরা এদেরকে জাস্ট বিয়োগ করে দিবে, ঠিক আছে? 2 থেকে 1 বিয়োগ করবে, এটা থেকে এইটাকে বিয়োগ করে দিবে, তাহলে দেখবে কি হবে, TC25 - TC15, তাহলে TF2 - 32/9 TF1 - 32/9, এটা আসবে তোমাদের সমীকরণ, ঠিক আছে? তারপর তোমরা জাস্ট হচ্ছে কি করবে, ওখান থেকে একটা লসাগু নেবে, 5 লসাগু নেবে, 9 লসাগু নেবে। তারপর তোমরা ওই ওই লসাগু নিয়ে দেখবে একটা মান আসবে হচ্ছে TC2 - TC1, TF2 - TF1, 32 কেটে যাবে। তারপরে ওরকম তোমরা ডেল টিসি ডেল টিএফ ধরতে পারো। আমাদের ডেল টিসি এর মান আছে 50°C, ডেল টিএফ এর মান দরকার, খুব ইজিলি বের করতে পারবে, ঠিক আছে? আমি দেখাই দিই মানটা কি হবে। এই যে দেখো, এটা আসবে এরকম, ডেল টিসি বাই 5 ইকুয়াল ডেল টি এফ, ডেল এফ বাই 9। তোমরা সমীকরণটা ওটা ভালো করে দেখবে, ওই যখন মাইনাস করবে তারপরে যখন তোমরা লসাগু করে দিবে, দেখবে যে ওটাই হয়ে যাবে, মানে এটা এটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে তোমরা জাস্ট যে টিএফ এখন বের করবে। আমি তোমাদের কি বলেছিলাম, যখন আমরা একটা জিনিসকে গুণ থাকবে, আমরা যখন ওকে ভাগ দিতে যাব, তখন দেখব যে আমরা ওটা নিচে সবসময় বসাবো। কারণ কি? কারণ আমি ওকে একটা ছেড়ে আসছি, এখন ও আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, তাহলে আমাকে এখানে আশ্রয় নিতে হবে। তাহলে আমি এখন যার কাছে আশ্রয় নেবো সে তো অ্যাবসলিউটলি উপরে থাকবে, আমার ব্যাপারটা তো এরকমই। কিন্তু যখন একজন ভাগ আছে, আমি যখন তাকে ঘর থেকে বের করে দিব, তখন
আমাকে ঘর থেকে বের করতেছে না, ও ইচ্ছে করে চলে যাচ্ছে যে আমি আশ্রয় ছিলাম এতদিন, এখন চলে যায়। এখন আবার নিজের ঘরে যাচ্ছে, তো এখন যখন আবার নিজের ঘরে যাবে তখন ও জোর করে গুম করে উপরে চলে যাবে। এটা একটা টেকনিক শালা, ঠিক আছে? ও জোর করে গুম করে উপরে চলে যাবে, অর্থাৎ কি দাঁড়াবে বলো? ডেল টি এফ, এটা দাঁড়াইতেছে হচ্ছে তোমাদের 9 del TC/5। এটা অনেকেরই প্রবলেম, আমার নিজের প্রবলেম হতো যে কোনটা উপরে লাগবে কোনটা নিচে লাগবে এটা আমি বুঝতাম না। তারপর শিখতে পারলাম যে এটা এইভাবে যদি করি আমার নিজেরই সেন্স হয়, যদি আমি নিজে নিজে ইনভেন্ট করলাম যে এটা যদি হয় তাহলে এটা হতে পারে। ঠিক আছে, একদম শিখে দিলাম। এখন মান বসাই দাও, শেষ, অঙ্ক শেষ, আর কোনো টেনশন নেই। আমাদের ডেল টি এফ এর মান আমরা পেয়ে যাব। কিন্তু এবার ওই তথ্যপত্র থেকে আমাদের বলা হয়েছে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে। আয়তন প্রসারণ সহগ আসবো আমরা, ক্ষেত্র প্রসারণ সহগ আনবো। দেখো, ওকে, এটা আমাদের লাস্ট অঙ্ক। এন্ড তারপর আমরা এই চ্যাপ্টার ক্লোজ করবো না, আজকে ক্লাস ক্লোজ করে দেবো, কারণ এই চ্যাপ্টার আরেকদিন লাগবে, হয়তো বা এর পরের ক্লাসটা আরো একটু ছোট হইতে পারে। যাক, তাদের গোলকটির ব্যাসার্ধ আর দেওয়া আছে 1 মিটার। আমাদের এখানে চূড়ান্ত আয়তন ভি2 দেওয়া আছে তোমাদের 4.1993 সেন্টিমিটার কিউব। আমাদের চূড়ান্ত ক্ষেত্রফল এটু দেওয়া আছে তোমাদের 12.5874 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের তাপমাত্রা বৃদ্ধি ডেলটি দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস। এই আমাদের হচ্ছে ব্যাপার। এখন গোলকটির প্রাথমিক আয়তন কত, ভি1 কত, ভি1 4/3 পাই আর স্কোয়ার, শেষ। ঠিক আছে, তো প্রাথমিক আয়তন ভি1 ইকুয়াল 4/3 পাই আর স্কোয়ার, পাই আর কিউব, সরি, 4/3 × 3.1416 ইন্টু আর কিউব। এটা করলে কত আসবে জানো? এটা করলে আসবে 4.1888 সেন্টিমিটার কিউব। ওকে, এরপরে এখন গোলকটির এই যে প্রাথমিক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। আমরা আয়তন পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য জাস্ট 4 পাই আর কিউব দিলেই হয়ে যাবে। এটা দিব আমরা প্রাথমিক ক্ষেত্রফল A1 ইকুয়াল 4 পাই আর কিউব, তাহলে 4 × 3.1416 ইন্টু 1 কিউব। এটার উত্তর আসে তোমাদের হচ্ছে কত, 12.5664। এটা আসবে 12.5664 মিটার স্কোয়ার। সরি, সেন্টিমিটার স্কোয়ার। আমাদের প্রাথমিক আয়তন প্রাথমিক ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে, এবার খেলা জমবে। এখন আমাদের আয়তন প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগ আমাদের লিখতে হবে এখানে। চলো এবার আসি সূত্র। আমাদের আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগ কত বলো? প্রথমে আমরা আয়তন প্রসারণ সহগ নিয়ে আসি, আমরা গামা দিয়ে প্রকাশ করি এটাকে। গামা দিয়ে প্রকাশ করার জন্য আমরা এখানে ডেল ইউজ করি এবং আমরা নিচে ইউজ করবি ভি1 ইন্টু ডেল টি। ঠিক আছে, এটা আমাদের আয়তন প্রসারণ সহগের সূত্র। ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র বিটা দ্বারা যেটাকে প্রকাশ করা হয়, যেটাকে আমরা ডেল A1 ইন্টু ডেল টি। ঠিক আছে, এখন ওরা আমাকে বলছে যে এই গামা বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। ইজি, ইজি পিজি। আমরা জাস্ট এখানে মান বসাই দিব, মান বসানোর পরে কাহিনী আমাদের শেষ। ঠিক আছে, আচ্ছা আমি মানগুলো রেডি করি আগে। আমি এখানে মানগুলোকে রেডি করি। সো আমাদের মান কি কি আছে বলতো? আমরা ডেল ভি যেটা আছে ওটার জন্য আমাদের ভি, আমরা ভি2 পেয়েছিলাম হচ্ছে 4.4.1993 মাইনাস 4.188। ওকে, এটা এটা
এটার পরে আমরা যখন কিউব দিলাম, ওকে ওকে, সো এটার ফুল মান যেটা আসবে, পুরোটার মান, আসবে তোমাদের 5.01 ইন্টু 10^5, এবং এইটার পুরোটার যে মান আসবে এটা আসবে তোমাদের হচ্ছে 3.34 ইন্টু 10^5। তাহলে আমাদের মান বেড়ে গেছে। আর সম্পর্ক কিভাবে নির্ণয় করব? জাস্ট ভাগ করে দিব, ভাগ করে দিলে যত আসবে জাস্ট ডিভাইড করে দিব, এই ডিভাইডের মান আসবে তোমাদের 1.5। এখন 1.5 কি? গামা বাই বিটার মান, গামা বাই বিটার মান 1.5। তাহলে গামা ইকুয়াল হবে, তাহলে তোমাদের গামা ইকুয়াল হবে 1.5 বিটা। শেষ। ওকে, আমাদের ম্যাথ ডান, আমাদের কনসেপ্ট ডান। যদি তোমাদের কোনো কনসেপ্ট লাগে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে কনসেপ্ট শো করাই দিব। জাস্ট এটা এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে এটা একটু করবো, তারপর আমাদের এই ক্লাস শেষ, এই অধ্যায় শেষ। তারপর আমরা সপ্তম অধ্যায় দেখবো, অষ্টম, নবম, দশম, একাদশ, তারপর আমরা দ্বাদশ দেখবো, ত্রয়োদশ, চতুর্দশ আমি জাস্ট একদিনে করাই দিব। তারপর আমাদের হচ্ছে রসায়ন গ্রুপ। ওকে, আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। সে পর্যন্ত, এবং তোমাদেরকে শেষে জাস্ট একটাই করে তোমাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই সবাই।